ইসরায়েলকে সঙ্গে নিয়ে গোটা মধ্যপ্রাচ্য দাপিয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই দাপটের মূলে আছে অঞ্চলটিতে থাকা দেশটির বেশ কয়েকটি সামরিক ঘাঁটি। সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে কতটি মার্কিন সামরিক ঘাঁটি আছে ও তাদের সক্ষমতা কেমন তার একটি তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। দেশটির রাজধানী দোহার পশ্চিমে অবস্থিত আল উইদেইদ বিমান ঘাঁটিতে রয়েছে বিপুল সংখ্যক মার্কিন সেনা। 1996 সালে এটি প্রতিষ্ঠিত হয়। কাতার ছাড়াও বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে মার্কিন ঘাঁটি। রয়টার্স বলছে, এসব ঘাঁটিতে সাধারণ সময়ে মার্কিন সেনা থাকে প্রায় 30,000। তবে বড় কোনো অভিযানের সময় এই সংখ্যা বাড়ানো হয় কয়েক গুণ। 2001 সালে আফগানিস্তানে হামলা শুরুর পর বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সৈন্য বেড়ে দাঁড়িয়েছিল 1 লাখের বেশি। এছাড়া 2003 সালে ইরাকে হামলা চলাকালে এসব ঘাঁটিতে মার্কিন সৈন্য সংখ্যা ছাড়ায় 1,60,000-এর বেশি। এছাড়া সিরিয়ায় একটি ঘাঁটিতে প্রায় 2000 মার্কিন সেনা রয়েছে। তাদের বেশিরভাগই অবস্থান করছে সিরিয়ার উত্তর পূর্বে। ইরাকে রয়েছে প্রায় 2500 মার্কিন সেনা। রাজধানী বাগদাদের তৃতীয় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেস FOB-তে এসব সেনা অবস্থান করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র জর্ডানে কয়েকশো মার্কিন প্রশিক্ষক অবস্থান করছেন। তারা বছর জুড়ে ব্যাপক মহড়ার আয়োজন করে থাকেন। কাতার ও আরব আমিরাতে মূলত দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন সেনা রাখা হয়েছে। তারা দেশ দুটির সেনাদের প্রশিক্ষণ দেন। সামরিক কোনো অভিযানের প্রয়োজন হলে এসব সেনাদের সহায়তা নেয় দেশগুলো। রয়টার্স বলছে, এসব সামরিক ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক উন্নত। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে সেখানে আছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা খুবই কঠিন। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা টিভি।